লালমনিরহাটে বন্যার পানি নেমে গেলেও ভোগান্তি বাড়িয়েছে নদী ভাঙন। এরই মধ্যে 4টি উপজেলার বিভিন্ন পয়েন্টে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। হুমকিতে বাড়ি ঘরসহ বিভিন্ন স্থাপনা। এদিকে 4 দিনের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ধান, ভুট্টা, বাদাম সহ বিভিন্ন ফসল। এদিকে উত্তরাঞ্চলে আবারও পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নদ নদীর পানি কমায় লালমনিরহাটের নিম্নাঞ্চলের ঘরবাড়ি থেকে নেমে গেছে বন্যার পানি। তবে ডোবা এবং ফসলি জমিতে পানি জমে থাকায় পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ডুবে যাওয়া আধাপাকা ধান কেটে ঘরে তুলছেন কৃষক। বন্যায় ক্ষতি হয়েছে বাদাম, ভুট্টা সহ অন্যান্য ফসলেরও। সব ভাঙি চুরি গেছে, চুলিয়া টুলিয়া গলি গেছে, পিড়েলি সব ভাঙি গেছে। অনেক গরু ছাগলের খুব সমস্যা হয়েছে, বাচ্চাদের ডায়রিয়া হয়ে গেছে। এদিকে বন্যার দুর্ভোগ শেষ না হতেই শুরু হয়েছে তিস্তার ভাঙন। তীব্র ভাঙনের কবলে আদিতমারী উপজেলার মহিষকুচা, খুনিয়াগাছ, কালমাটি, হাতিবান্ধার সানিয়াজান, পাটগ্রামের দহগ্রাম ও লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ও গোকুন্ডা এলাকা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ভাঙনের হুমকিতে বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট বাজার সহ অসংখ্য স্থাপনা। 5-6টা বাড়ি এখানে নষ্ট হয়ে গেল। চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এখানে আসতেছে। এই এলাকাটার মানুষ এত বারবার ভাঙনের শিকার হয়ে এদের অস্তিত্ব বিলীন। যেটুকু জমি আছে তার মধ্যে ধান লাগাইছি ঋণ করে, সেই ধানটুকু আমার পাকা ধান ক্ষেত ভেঙে গেছে। আমরা তোমাকে কিছু চাইনি, আমরা নদীর বাঁধ দাও। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। রেন্ট কার্ড বা এই বিষয়গুলো যখন দেখা যায় যে এগুলো আমার এমার্জেন্সি ক্যাপাসিটি ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন কিন্তু এগুলো আমরা আমাদের এই যে পরিচালন খাত দিয়ে করার চেষ্টা করছি। বিবেচনায় আছে যে এটাও আমরা এই খাত থেকে এটা মেরামত করার বিষয়ে আমরা করব। তিস্তার ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ডিবিসি নিউজ ডেস্ক।